কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই আচারটা অতি অবশ্যই তৈরি করতে হবে। কেননা এই আচারটা বানানো যেমনি সহজ আর খেতেও হয় তেমনি সুস্বাদু। একদম টক ঝাল মিষ্টি এই আমের আচারটা দেখলেই লোভ লাগবে। আর বানানো কিন্তু ভীষণই সহজ। যারা কোনো দিন আমের আচার তৈরিও করনি তারাও কিন্তু ইজিলি এই আচারটা তৈরি করতে পারবে, যেটা দেখার সাথে সাথেই খেতে ইচ্ছে করবে। আর এটা কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও তোমরা খেতে পারবে। আশা করব আজকের এই আমের আচারের রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5টা কাঁচা আম। আর আমগুলোকে কিন্তু প্রথমেই পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এখন আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। সমস্ত আমের খোসা ছাড়ানোর পর এখন আমের এই যে বোটার দিকের অংশটা এইটাকে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। তো এরকম একটা আম নিয়ে আমের গায়ে ছুরি দিয়ে এইভাবে করে কাট লাগিয়ে দিচ্ছি। আমি এটা ছুরি দিয়ে করছি, চাইলে তোমরা বটি দিয়েও কিন্তু করতে পারো। তো আমের চারিপাশে এইভাবে কাট লাগিয়ে নেব। এবার আমটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই কুচিগুলো কিন্তু একদম পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আচারটা যখন তৈরি হবে আচারটা কিন্তু একদমই গলে যাবে। তো তাই জন্য যেমন তেমন করেই আমটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এখানে আমার সমস্ত আম কিন্তু একদম কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো এখানে আমি সমস্ত আমই কিন্তু এইরকম কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করব, তাই জন্য টকটা একটু রাখার জন্য কিন্তু 1 কাপ পরিমাণে চিনি দিলাম। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে কিন্তু আরও কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করবে। বা অনেক আমও দেখা যায় যে অনেকটা টক হয় বা মিষ্টি হয়, সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাডজাস্ট করতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, যাতে করে আমের আচারটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে যেমন আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর 1 টেবিল চামচ মতো নিয়েছি 5 ফোড়ন। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে। এখন এই সমস্ত মশলাগুলোকে 2-4 মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন অতিরিক্ত পুড়ে না যায়। তো এখানে দেখো 2-4 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটাকে একটা বাটিতে তুলে রাখছি। এটা একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেব। এদিকে আমটা 1 ঘন্টার জন্য রেস্ট হয়ে গেছে। আর দেখো চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবং আমগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এই আমটা দিয়ে দেব কড়াইতে। সম্পূর্ণ চিনি জল সমেত এই আমটা দিয়ে দিলাম কড়াইতে। এখন গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এটাকে ঢাকনা লাগিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আমটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। মোটামুটি 10-15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আমটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনের পরিমাণটা কিন্তু খুব কমই দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইবার আমের আচারটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত আচারটা পুরো জলটা টেনে নিচ্ছে। তো দেখো আরও 15-20 মিনিট মতো সময় নিয়ে আমটাকে কিন্তু এইভাবে নেড়ে চেড়েই আমি জাল করেছি। আর এখন দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমটা ঠিক দেখতে অনেকটা জেলি জেলি হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের মশলাটা অ্যাড করতে হবে, যে মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে এই সম্পূর্ণ মশলাটা দেব না, এখান থেকে 1 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাটা অন্য কোনো রান্নাতে ব্যবহার করব।
এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে আমের আচারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তো এখানে আমাদের আমের আচার একদম তৈরি। আর আমের আচারটা দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। একদম টক ঝাল মিষ্টির একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো অবশ্যই তোমরাও বাড়িতে এই পদ্ধতিতে একবার আমের আচার তৈরি করে দেখো। আমি কথা দিচ্ছি এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর যখনই বানাবে একটু বেশি পরিমাণেই কিন্তু বানাতে হবে, কেননা এই আচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকের আমের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।